দু হাত ভর্তি করে পানি থেকে ফুল নিয়ে উঠছে একটি ছোট্ট পরী। এদিকে পরীর মা লাল শাপলা পেয়ে তো খুশিতে আত্মহারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট্ট পরীটার এবার আবদার ছিল তাকে যেন লাল শাপলা দেখাতে নিয়ে যায়। পরিবারের সবাই মিলে তাই তো রেডি হয়ে চলে যাচ্ছি লাল শাপলার বিলে লাল শাপলা দেখতে। আমাদের বাড়ি থেকে লাল শাপলার বিল মানে সাতলার বিলটা অনেক দূরে, তো খুব সকালে আমরা ঘুম থেকে উঠে দুটো অটো নিয়ে চলে যাই লাল শাপলার বিলে। এটা আমাদের বরিশালে এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, আর আসবেই না কেন বলেন? প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে? প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখের সাথে সাথে মনটাও জুড়িয়ে যায়। চলেন আর কথা না বাড়িয়ে আমার ভিডিওর মাধ্যমে সাতলার বিল থেকে আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসি এক পল। আমরা যেহেতু একসাথে অনেক লোক গিয়েছি তাই আমাদের দুটো নৌকা নিতে হয়েছে, তো সবাই যে যার মতো করে নৌকায় উঠে অনেক আনন্দ করতেছিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার এই পরীটা দেখেন পানি পেয়ে কত খুশি, আর এদিকে আমি কি করছি, আমি যেন প্রকৃতি একদম শান্ত হয়ে দু চোখ ভরে দেখতেছিলাম। কি যে ভালো লাগছিল। এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু লাল শাপলার দেখা পেয়ে গেলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর সেটা প্রাকৃতিক সৌন্দর্য না দেখলে আপনি কখনোই বুঝবেন না। আমাদের বাড়ির আশেপাশে আনাচে কানাচে কত প্রাকৃতিক সৌন্দর্য হয়ে আছে, কিন্তু আমরা সেগুলো দেখি না। আমরা দূর দূরান্ত গিয়ে টাকা খরচ করে কৃত্রিম সৌন্দর্য দেখে সেগুলোকে উপভোগ করি। আসলে সেগুলো উপভোগ করার মধ্যে কি কোনো মজা আছে? মজা তো প্রাকৃতিক সৌন্দর্যে। এই যে দেখেন, বইটা হাতে নিয়ে নিজেই মাঝি হয়ে গেলাম। কত সুন্দর তাই না? কেমন লাগলো ব্যাপারটা আপনাদের কাছে? শুধু আমিই না, কিন্তু আমার পরীটাও কিন্তু আজকে মাঝি হয়ে গেল মাঝি ভাইয়ের সাথে। এদিকে আমার ছোট ভাই বলিউড মুভির মতো পোজ দিচ্ছিল। আমার পরীটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সব সৌন্দর্য দেখছিল আর উপভোগ করছিল। আমরা দুইটা নৌকা এক জায়গায় করে অনেক মজা করছিলাম। তারপরে আমার ছোট ভাই মাঝির বৈঠাটা দিয়ে একদম নৌকাটাকে ফুলের মধ্যে নিয়ে গেল, যেখানে অনেক বেশি ফুল। আমরা সবাই অনেক বেশি ফুল দেখতে পারি। সে মাঝিকে বললো, দেন আমার কাছে দেন, আমি ফুলের রাজ্যে নিয়ে যাই আপনাদের সবাইকে। তো এই যে দেখেন, সে ফুল নিল এবং কিছু ফুল নিয়ে পোজও দিল। মামা যেহেতু পোজ দিচ্ছে, ভাগ্নি কি আর চুপ করে বসে থাকবে? দেখেন ভাগ্নিও কত সুন্দর পোজ দিচ্ছে, একদম মন খোলা পোজ। এদিকে আমার পরীটা পানিতে পাবে যাচ্ছে। মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য তাই না? মামা যেভাবে যেভাবে বলছে পরীটা ঠিক সেভাবেই পোজ দিচ্ছে। আর এদিকে আমি দুই হাতে দুই মুঠো শাপলা ফুল নিয়ে পানির সাথে একটু খেলা করছিলাম। আর ওই যে দূর থেকে দেখছিলাম নদীর পাড়টাকে, আর নৌকাটা কত সুন্দর ধীর গতিতে বয়ে যাচ্ছে। কি যে ভালো লাগছিল। পরীটা দেখেন বাসায় খেলবে বলে কতগুলো ফুল ছিঁড়ে নিয়ে এসেছে, কিন্তু আমি এটার একদমই পক্ষে ছিলাম না। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতে হয় না, প্রাকৃতিক সৌন্দর্যকে মন ভরে উপভোগ করতে হয়। এই ফুলগুলোকে মাঝি ভাই ছিঁড়ে দিয়েছে, বলেছে আপা সবাই তো নাই, আপনারা নিলে আর কি হবে, ও তো ছোট মানুষ, নিতে চাইছে যখন একটু নেক না। কথা বলতে বলতে আমি কিন্তু অনেক রং ঢং করে ফেলেছি, সেটা নোটিস করেছেন কিনা জানি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।